সেটা হচ্ছে খুবই কমন একটা বিষয়, সোশ্যাল মিডিয়া নিয়ে। সোশ্যাল মিডিয়া এখন আসলে শিক্ষিত মানুষের কাছে খুবই কমন ব্যবহারযোগ্য একটা বিষয়। সোশ্যাল মিডিয়া এখন আমাদের হাতের মুঠোয়, অর্থাৎ এই ডিজিটাল যুগ, সেটা শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে যে ডিজিটাল প্রযুক্তি এসছে সেটা সোশ্যাল মিডিয়াকে খুবই সহজলভ্য করে দিয়েছে। তো বাংলাদেশে প্রায় অধিকাংশ মানুষের কাছেই স্মার্টফোন, গ্রামের কিছু দরিদ্র মানুষকে বাদ দিলে শহরে এবং গ্রামের অধিকাংশ মানুষের কাছেই স্মার্টফোন আছে এবং তারা কোনো না কোনো সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকে। যেটা সবচেয়ে বেশি বাংলাদেশে ব্যবহৃত হয় সেটা হচ্ছে ফেসবুক। ফেসবুকের সাথে আছে মেসেঞ্জার, ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ। সামান্য কিছু মানুষ ইনস্টাগ্রাম ব্যবহার করে, আর খুবই অল্প কিছু মানুষ বাংলাদেশে হয়তো টুইটার ব্যবহার করে থাকে মাঝে মধ্যে। তো সেটা বিদেশে ব্যবহৃত হয়। তো বাংলাদেশে সবচেয়ে বেশি যেটা ব্যবহৃত হয়, অর্থাৎ গণহারে যেটা সোশ্যাল মিডিয়ায় ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফেসবুক। তবে ইউটিউব সোশ্যাল মিডিয়া না, ইউটিউব প্রফেশনাল মিডিয়া। এখন আমি ইউটিউব নিয়ে কথা বলছি না, আমি আসলে সোশ্যাল মিডিয়া নিয়ে কথা বলছি। তো সোশ্যাল মিডিয়াকে আসলে ম্যাক্সিমাম মানুষ যেটা মনে করছে বা যেভাবে ব্যবহার করছে সেটা হচ্ছে তার ব্যক্তিগত জীবনের সুখ দুঃখ, ছোটখাটো ঘটনা, ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনের বিভিন্ন ঘটনা, ছোটখাটো ঘটনা বা বড় ঘটনা, এগুলো শেয়ার করার বিষয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মাঝে মাঝে অনেক মানুষ যারা হচ্ছে যে জাতীয় বা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় যেটা যখন খুব বেশি রকম ভাবে স্প্রেড হয়ে যায় তখন সে জানতে পারে এবং কিছু মানুষ বিভিন্ন রকম মতামত দিয়ে দেয়। তো আমি যে বিষয়টার উপরে জোর দিতে চাই, আসলে সোশ্যাল মিডিয়াটা ব্যক্তিগত সুখ দুঃখের বিষয় শেয়ার করা হওয়ার মাধ্যম হওয়া উচিত নয়। অর্থাৎ শুধুমাত্র কেবলমাত্র যে ব্যক্তিগত পারিবারিক বা সামাজিক জীবনের সুখ দুঃখ ছোটখাটো ঘটনা শেয়ার করার বিষয় হবে না, এটা পক্ষপাতী নয়। আমি এটার বিরোধী নই, হ্যাঁ আপনারা এগুলো শেয়ার করবো, কিন্তু এটাকে যতটা সম্ভব মিনিমাইজ করে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। আমি যে দেশে থাকি, মনে করুন আমি বাংলাদেশে আছি বা আমরা বাংলাদেশে আছি, তো বাংলাদেশের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক বিষয়, অনেক গুরুত্বপূর্ণ বিষয় আমরা বুঝতে পারি, আমাদের চারপাশে ঘটে, মিডিয়ার মাধ্যমে, টিভি চ্যানেলের মাধ্যমে আমরা জানতে পারি, অনেকের সাথে আলাপ করেও জানতে পারি। তো এই সিরিয়াস বিষয়গুলো, টু মাচ সিরিয়াস বা টু মাচ ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমরা আমাদের মতামত প্রকাশ করব। এবং আমি যেটা চাই যে মানুষরা ন্যায়ের পক্ষে, মানবিকতার পক্ষে তার মতামতটা প্রকাশ করবে, তার অবস্থানটা থাকবে অন্যায়ের বিপক্ষে, অমানবিকতার বিপক্ষে। এখন সোশ্যাল মিডিয়াতে এখন যে আপনাদের কাছে মনে হতে পারে যে আমি একা বা সোশ্যাল মিডিয়াতে এটা লিখতে কি হবে, তারপরে দেখুন প্রচুর মানুষ কিন্তু সোশ্যাল মিডিয়াতে কাজ করে যাচ্ছে। কিছু মানুষ আছে যে একটু আপনাদের কাছে মনে হতে পারে যে এই লোকটা একটু খেপাটে টাইপের, সবসময় একটু প্রতিবাদী কথাবার্তা লেখে, তার হয়তো কিছু খেপাটে মেন্টালিটি আছে, এরকম আসলে না। তার মাঝে প্রতিবাদী স্বভাবটা আছে, অর্থাৎ সে ন্যায়ের পক্ষে, মানবিকতার পক্ষে, তার খুব স্ট্রিক্ট একটা অবস্থান আছে। তো এই অবস্থানটা আমি চাই গণহারে সবার মাঝে ছড়িয়ে পড়ে। কিছুদিন আগে বাংলাদেশে কোনো অভ্যুত্থান হয়েছে, একটা স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। তখন কি হয়েছিল অভ্যুত্থানের শুরুতে? সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছিল, ফেসবুক, ইউটিউব বন্ধ করে দেওয়া হয়েছিল। কারণটা কি? কারণ এটা জনগণের হাতিয়ার হয়ে গিয়েছিল, এটা প্রতিবাদের হাতিয়ার হয়ে গেছিল। বিভিন্ন রকম ঘটনা যেটা মানুষের মাঝে প্রতিবাদী মনোভাব তৈরি করে, সেগুলো প্রচারের মাধ্যম হয়ে গিয়েছিল। অর্থাৎ সরকার এই বিষয়টাকে ভয় পেয়েছে। তাহলে আমরা সোশ্যাল মিডিয়াকে আমাদের প্রতিবাদের মাধ্যম হিসেবে, একটা শক্তিশালী অস্ত্র হিসেবে বা শক্তিশালী হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারি। এই ডিজিটাল যুগে যখন আমার হাতে একটা স্মার্টফোন আছে, আমার হাতের মুঠোয় কি আছে? আমি যদি সোশ্যাল মিডিয়া বলি, তাহলে আমার হাতের মুঠোয় একটা ইন্টারন্যাশনাল টিভি চ্যানেল আছে বা একটা ইন্টারন্যাশনাল নিউজ পেপার আছে। আমি চাইলে অনেক বড় বড় কাজ করতে পারি, অনেক গুরুত্বপূর্ণ কাজ করতে পারি, এবং আমাদের সেটা করতে হবে। কিছুদিন আগে একটা গণ অভ্যুত্থান হয়েছে, যেটা শুরুটা হয়েছে ছাত্র অভ্যুত্থানের মধ্য দিয়ে, তারপরে গণ অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে। তো এই পতন ঘটার পরে আসলে একটা নতুন প্ল্যাটফর্ম শুরু হয়েছে ভালো কাজ শুরু করার। আমাদের সবাইকে এখন ভালো কাজ শুরু করতে হবে, প্ল্যাটফর্মটা আমরা পেয়েছি। তো আমাদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ভিউটা চেঞ্জ হওয়া দরকার। সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে ভিউ, অর্থাৎ যেটা ছোটখাটো ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনের ছোটখাটো ঘটনা, কোথাও বেড়াতে গেলাম, একটু সুখ দুঃখের বিষয় শেয়ার করলাম, এটা আমি এটার বিরোধী নই, কিন্তু এটাকে যতটা সম্ভব মিনিমাইজ করে টু মাচ সিরিয়াস বিষয়গুলো, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক জীবনের বিষয়গুলো, ঘটনাগুলা, জাতীয় বা আন্তর্জাতিক বিষয়। আমি বাংলাদেশে থেকেও বিদেশের অনেক ঘটনার সম্পর্কে লিখতে পারি। কোথাও যুদ্ধ হচ্ছে, অনেক মানুষের উপর অত্যাচার হচ্ছে, সেটার বিপক্ষে অবস্থান করতে পারি। এটা কি করে আসলে? এটা যে কোনো ঘটনা সম্পর্কে বা বিষয় সম্পর্কে যখন আমরা বলবো, তখন ওই বিষয় রিলেটেড যে অথরিটি আছে সেটার উপর একটা প্রচন্ড প্রেশার পড়ে এবং একটা জনরোষ তৈরি হয়, জনগণের মধ্যে একটা আমি বলবো কি জনজোয়ার তৈরি হয় যে কোনো ঘটনার পক্ষে বা বিপক্ষে। তখন আমরা
ন্যায়ের পক্ষে এই জনজোয়ার তৈরি করতে পারি, অন্যায়ের বিপক্ষে এই জনজোয়ার বা গণজোয়ার তৈরি করতে পারি, এবং এটা আমাদের করতে হবে। তো আমি আসলে বলতে চাইছিলাম যে সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে ভিউটা এখন কোনো হারে চেঞ্জ হওয়া উচিত, কোনো হারে চেঞ্জ করতে হবে। সোশ্যাল মিডিয়াতে অনেক মানুষ আছে লেখালেখি করে, অর্থাৎ যাদের স্বপ্ন আছে অল্প বয়স থেকে পেশাদার লেখক হওয়ার। সে হয়তো বড় লেখক হওয়ার স্বপ্ন না, তার এটা অভ্যাস আছে লেখালেখি করবে। সে হয়তো স্বপ্ন দেখে যে একদিন বড় লেখক হবে, বা নিজেকে অনেকে বড় লেখক মনে করে, হয়তো তার এখনো কোনো বই প্রকাশিত হয়নি, কিন্তু নিজেকে অনেক বড় লেখক মনে করে বা একজন প্রগতিশীল বুদ্ধিজীবী মনে করে। তিনি হয়তো কবিতা লেখেন বা গল্প লেখেন বা বিভিন্ন বিষয়ে প্রবন্ধ লেখেন বা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত প্রকাশ করেন। তো সেখানে দেখা যায় তার লেখায় এইসব কবিতা, গল্প, প্রবন্ধে বা বিভিন্ন বিষয়ে যখন কিছু কলামের মতো লেখেন, তখন ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি ওই গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসে। তো আমি সেটাকে সাপোর্ট করি। ওকে, ঠিক আছে, সে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সেই গুরুত্বপূর্ণ অর্থনৈতিক, রাজনৈতিক বা সামাজিক বা সাংস্কৃতিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো চলে আসে, আমি সেটাকে সাপোর্ট করি। কিন্তু এটা ছাড়াও, এই বিষয়টা ছাড়াও সরাসরি আমাদের বিভিন্ন বিষয় নিয়ে লিখতে হবে। বা আমি যদি কোনো ঘটনা দেখি যে এইটার ভিডিও প্রচার করলে অনেক মানুষের উপকার হবে, অন্যায়ের বিরুদ্ধে একটা প্রতিবাদ জানানো হবে, সেটা আমাকে করতে হবে। আমি যদি কিছু বিষয় লিখতে পারি ফেসবুকে বা আমার ফেসবুক পেজে, বা আমি কোনো বিষয় হোয়াটসঅ্যাপে অনেকের সাথে শেয়ার করতে পারি, মেসেঞ্জারে অনেকের সাথে শেয়ার করতে পারি, এটা আমাদের করতে হবে। এবং বিশাল ভাবে যখন এটা তৈরি হবে, দেশের অধিকাংশ মানুষ যখন এই কাজটাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বানিয়ে ফেলবে, অর্থাৎ সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে যখন এই কাজটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যাবে, অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে মানুষ ন্যায়ের পক্ষে অবস্থান নেবে, মানবিকতার পক্ষে অবস্থান নেবে, তখন আসলেই বিভিন্ন রকম অথরিটি, সেটা ডাইরেক্ট ও ইনডাইরেক্ট, বাধ্য হবে তারা সঠিকভাবে কাজ করতে, ন্যায়ের পক্ষে কাজ করতে, মানবিকতার পক্ষে কাজ করতে। তো আমার মনে হয় আমার যে বিষয়টা বলতে চাইছি সেটা মোটামুটি শেষ করে ফেলেছি। তো যারাই আমার এই ভিডিওটা দেখেছেন সবার প্রতি আন্তরিক ধন্যবাদ রইল, আন্তরিক কৃতজ্ঞতা রইল। ধন্যবাদ সবাইকে।